কৃষি কর্মকর্তা ওনারা আছেন এবং আমাদের এসডিসি সহকর্মীবৃন্দ এবং আপনারা যারা কৃষক এবং কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কৃষিকাজ কিন্তু সেই আগের কৃষিকাজ নাই। এখন কৃষি হয়ে গেছে যন্ত্রের মাধ্যমে কৃষিকাজ করা, যান্ত্রিকীকরণ। আমরা কৃষিতে যন্ত্র ব্যবহার করি না। কৃষির যে প্রাণ মাটি, এই মাটিকে আমরা নষ্ট করে ফেলছি। কারণ কীটনাশক দিতে গেলে তার একটা পরিমাণ আছে, সহনীয় মাত্রায়। আমরা বলি নিরাপদ সবজি। নিরাপদ সবজি অর্থ এই না যে কীটনাশক থাকবে না। কীটনাশক দিব, কিন্তু সেটা পোকার ক্ষতি হবে, পোকা লাগবে না, কিন্তু সহনীয় মাত্রায় এবং নির্দিষ্ট টাইমে সবজিটা নিরাপদ হয়ে যাবে। সেখানে কোনো বিষ বা কীটনাশকের কোনো মানে অপকারিতা থাকবে না বা গুণাগুণ থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই যে ইন্ডা কৃষি নিয়ে কাজ করেন, কৃষি নিয়ে লেখাপড়া করছেন, আপনাদের সাথে কাজ করেন, তাই না? আবার আর এনারা সরকারি কর্মকর্তা, আবার ওনাদের সাথে মিলেমিশে এই যে আমাদের কর্মকর্তারা পরামর্শ দেয়। কিন্তু আর এক কর্মকর্তা আসে এই কীটনাশক কোম্পানির কর্মকর্তারা আসে। তাদের কাজ কি? যত কীটনাশক বিক্রি হবে তত তার লাভ। আর বিক্রি না ফুরালে তো আর কীটনাশক নতুন করে কিনবে না। তখন সে কি বলে, সকালবেলা স্প্রে করবেন, বিকেল বেলা স্প্রে করবেন। আর ডোজের এই যে বললেন ইনি, মাত্রার চেয়ে অতিরিক্ত মাত্রায় ডোজ দাও। কারণ বেশি ব্যবহার করলে তো আপনার কীটনাশকটা ফুরাই গেলে আবার সে আপনার কাছে বিক্রি করতে পারবে, তাই না? আর কীটনাশক এমন একটা জিনিস, ওর প্রভাব অনেক দিন থাকে। আর ওই ফলটা তো, সবজিটা তো আমরা খাচ্ছি। আমরা যারা মানুষ, আমরা খাচ্ছি, শিশুরা খাচ্ছে, আমাদের থেকে মানে মহিলারা খাচ্ছে, মহিলার থেকে গর্ভের বাচ্চার পর্যন্ত ওর প্রভাব চলে যাচ্ছে। এবং কীটনাশকের মানে সুদূর প্রসারী ক্ষতিকর। একসময় কীটনাশক দিতে যেতে দেখা যাবে যে আমাদের সন্তান হবে না। আমরা প্রত্যেকেই, নারী বলেন পুরুষ বলেন, বন্ধ্যাত্ব হয়ে যাবে। তাহলে যদি আমাদের বাচ্চা কাচ্চা না হয়, তাহলে কি হবে ভবিষ্যৎ? যার বাচ্চা হয় না, যাদের, তারাই বোঝে বাচ্চার মর্ম, বাচ্চা নেওয়ার জন্য কি করে। এই আমার অফিসে চাকরি করে আমাদের প্রধান অ্যাকাউন্টেন্ট, এই প্রায় 30 বছর বিয়ে করছে, বাচ্চা হয় না। ওনার স্ত্রী ব্যাংকের কর্মকর্তা, উনি আমাদের এসডিসির কর্মকর্তা। এই কদিন পর পর ইন্ডিয়ায় যায়, ডাক্তার পরামর্শ দিয়েছে, অনেক দিন ধরে ইন্ডিয়া যাচ্ছে, বাচ্চা হয় না। প্রচুর টাকা পয়সা খরচ করছে, বাচ্চা হয় না। আবার আমরা যারা আছি অনেকেই দেখা যাচ্ছে যে বাচ্চা আমরা নেই না, তাই না? একটা সময় আছে বাচ্চা নেই না। সুতরাং আবার এমন সময় যদি আমরা এইভাবে কীটনাশক ব্যবহার করতে পারি, মানে করতে থাকি, তাহলে কারোর বাচ্চা হবে না। সন্তান যদি না থাকে তাহলে পৃথিবী চলবে? পৃথিবী চলবে না। তাহলে আমরা কি এই কীটনাশক ব্যবহার করব? করব না। আমরা যে সময় ছোট ছিলাম, আমার মনে আছে ওই বিএডিসি না কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকেই মনে হয়, এই পাকিস্তান না বলে এই আমাদের কাছারি করে কি প্রচুর সার আনছে, লোকজনরে খবর দিছে সার নেওয়ার জন্য, কেউ সার নেয় না। সার কেউ নেয় না, না আমাকে জমিতে আমরা সার দেবো না, আমাকে জমিতে এমনি ফসল হয়। পরবর্তীতে ইনাদের দ্বারা আগে চাকরি করতো, তারাই বহু কায়দা করে বুঝাইছে, মানুষ বুঝাতে বুঝাতে এমন অভ্যস্ত হয়েছে যে প্রচুর সার দেয়।